আমরা যখন সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে থাকা মহিলা এবং পুরুষদের শ্রদ্ধা করি, একটি বাহিনী আছে যাদেরকে নিয়ে একটুও ভাবি না। এই একটি বাহিনী রয়েছে যারা যে কোনো প্রকারের বিপদের জন্য এক ধাপ এগিয়ে থাকে সবসময়। তারা যে কোনো প্রকার সম্ভাব্য হুমকি এবং ভয়কে উপেক্ষা করে নিজের জীবনের এবং পরিবারের মায়া ত্যাগ করে সাহসী আত্মাকে নিয়ে নিজের ট্যালেন্ট এবং প্রশিক্ষণের অন্তিম পর্যায়ের ব্যথা এবং কষ্টকে সহ্য করে উত্তীর্ণ হওয়া সামরিক বাহিনীর সদস্যকে নিয়ে গঠন করা হয় স্পেশাল ফোর্স বা বিশেষ বাহিনী। বর্তমান বিশ্বের বিভিন্ন নামে এই স্পেশাল ফোর্সের বাহিনীকে জানতে পারা যায়, যারা প্রত্যেকটি মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করে দেশের জন্য তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন। আজ আমরা এমনই 11টি স্পেশাল ফোর্সের নাম এবং তাদের দেশ ও তাদের সাহসিকতার ভূমিকা সম্পর্কে জানব। বন্ধুরা, বাংলা মিস্টিরিয়াস ফ্যাক্টসে আপনাদের স্বাগত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আপনাদের মতামত কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আর সবকিছুর আগে অবশ্যই প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে রাখুন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন। নাম্বার 11তে আছে মার্কোস ইন্ডিয়া। ইন্ডিয়ান মেরিন কমান্ডোর সংক্ষিপ্ত নাম মার্কোস, HALO এবং HAHO। তাদের ট্রেনিং প্রদান করা হয়। সেখানে তাদেরকে যুদ্ধে ব্যবহৃত হেভি মারাত্মক আঘাতকারী রাইফেল, স্নাইপার এবং রিয়েল টাইম ওয়ার ইকুইপমেন্ট দিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। ইন্ডিয়ান মার্কোস বিশ্বের মারাত্মক প্রাণঘাতী স্পেশাল ফোর্সের মধ্যে একটি। তারা মূলত মার্কিন নৌবাহিনীর সাথে একত্রে পার্টনার হিসেবে প্রশিক্ষিত হন। এরপরে তাদের সেলস বাধ্যতামূলকভাবে ব্রিটিশ SAS স্পেশাল ফোর্স এবং CIJW গরিলা ওয়ারফায়ার এর সাথে কম্পালসরি ট্রেনিং ও নেওয়ার ব্যবস্থা করা হয়। সেটা তাদের প্রশিক্ষণের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণের মুহূর্ত, যেটার মাধ্যমে আরো বেশি উচ্চ পর্যায়ে প্রেরণা অর্জন করেন, যা তাদেরকে শারীরিক প্রশিক্ষণ ছাড়াও তাদেরকে মানসিকভাবে মজবুত প্রশিক্ষণ গ্রহণ করতে সাহস প্রদান করে। চরম গোপনীয়তায় পরিচালিত মার্কোস বাহিনীর কার্গিল যুদ্ধ, অপারেশন লিচ, অপারেশন সোয়ান, ব্যায়াম ব্যালেন্স, আইল ফোয়েস 3 থেকে 1 আরো অনেকগুলো উল্লেখযোগ্য কাজ করেছেন। ইউএস নেভি সেলস এই স্পেশাল ফোর্স এর পরে একমাত্র মার্কোস বাহিনীর সদস্যরাই পুরো শরীরে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পানির সাথে যুদ্ধ করে শত্রু বাহিনীকে গোপনে আঘাত করে পরাস্ত করতে সক্ষম হয়। নাম্বার 10, স্পেশাল সার্ভিস গ্রুপ SSG পাকিস্তান। কল্পনা করুন, 36 মাইল আপনাকে পায়ে হেঁটে পার করতে হবে, 5 মাইল ফুল গিয়ারে দৌড়াতে হবে, মাত্র 55 মিনিটে পার করতে হবে। আপনি কি পারবেন? মনে হয় না। আপনি এবং আমি কেউই পারবো না। ঠিক এরকমই ঘটনা ঘটেছিল পাকিস্তানের স্পেশাল ফোর্সের সাথে। তারপর প্রশাসনিক ট্রেনিং সম্পন্ন করে স্পেশাল ফোর্স গঠন করা হয়। এই স্পেশাল ফোর্স গ্রুপটি বিশ্বের নজরে তখনই আসে প্রথম, যখন পাকিস্তানের হেডকোয়ার্টার থেকে 55 জন ব্যক্তিকে জিম্মি করা হয়েছিল। তাদেরকে নিরাপদে মুক্ত করা হয়েছিল। ঐতিহাসিক ভারত পাকিস্তান যুদ্ধ, সোভিয়েত আফগান যুদ্ধে পাকিস্তানের স্পেশাল ফোর্স স্পেশাল সার্ভিস গ্রুপ SSG এর কথা ব্যাপকভাবে গোটা বিশ্ব তাদের নামে পরিচিত হয়। কুখ্যাত প্লেন ফ্লাইট 73 হাইজ্যাকের সময় এই SSG দুর্ঘটনার যাত্রীদেরকে উদ্ধার করে ব্যাপক সাহসিকতা প্রদান করে। আরও একটি উল্লেখযোগ্য হাইজ্যাকের ঘটনায়, যেখানে স্কুল বাসে ছাত্রছাত্রীদের হাইজ্যাক করা হয় এবং মাত্র 20 সেকেন্ডে 3 জন সন্ত্রাসীকে শেষ করে ফেলেন এই SSG গ্রুপ। এবারে নাম্বার 9 আছে ন্যাশনাল জেন্ডারমেরিন ইন্টারভেনশন গ্রুপ GIGN ফ্রান্স। বিশ্বের মারাত্মক প্রাণঘাতী স্পেশাল ফোর্স গ্রুপগুলোর মধ্যে GIGN অন্যতম একটি বাহিনী। 1972 সালের মিখাইল অলিম্পিকের বন্দিশালায় গণহত্যার পর থেকে এই বাহিনীটির উৎপত্তি হয়। জিবুতিতে স্পেস স্কুলের শিশুদের জিম্মি দশা থেকে উদ্ধার, বসনিয়ার যুদ্ধ অপরাধীদের দখল থেকে দেশকে রক্ষা করার মারাত্মক সব টাস্ক এর ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেন এই GIGN গ্রুপ। এই GIGN
রেজিমেন্টটি দেশের এবং এর জনগণের জন্য যে কোনো প্রকারের হুমকি প্রতিউত্তর দেওয়ার জন্য শীর্ষ ট্রেনিং প্রাপ্ত স্পেশাল ফোর্স হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। সোমালিয়ান জলদস্যুদেরকে প্রতিহত করে গোটা বিশ্বে ব্যাপক আলোড়ন তৈরি করেছে এই জিআইজিএন রেজিমেন্ট। এই রেজিমেন্ট এর 200 জন সদস্য আছেন, যাদের কোনো প্রকার ব্যক্তিগত ইনফরমেশন সম্পর্কে এমনকি তাদের ছবিও ফ্রান্সের সরকার আইন দ্বারা প্রকাশ নিষেধাজ্ঞা প্রদান করে রেখেছেন। জিআইজিএন এর ইতিহাসে সবচেয়ে সাহসী কাজগুলির মধ্যে রয়েছে 1979 সালের মক্কাতে গ্র্যান্ড মসজিদ জব্দ ছিল। চরমপন্থী বিদ্রোহীদেরকে পরাস্ত করার জন্য মক্কাতে মসজিদ আল হারাম এর হাউস অব সোল কে রক্ষার জন্য জিআইজিএন এর 3 জন জিআইজিএন কমান্ডোকে তাদের পরিকল্পনা অনুযায়ী পবিত্র মসজিদে এবং শহরকে সাহায্যের জন্য ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন, কারণ এই পবিত্র এলাকায় অমুসলিমদের প্রবেশ এর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা ছিল। নাম্বার 8 আছে স্পেশাল ফোর্স ইউএসএ। ইউএসএর স্পেশাল ফোর্স গ্রিন বিটস বা সবুজ টুপি বিশেষ হিসেবে বেশি পরিচিত। 60-এর দশকে রাষ্ট্রপতি কেনেডির অনুরোধে সন্ত্রাস এবং বিদ্রোহীদেরকে হাত থেকে তাদের দেশকে রক্ষার জন্য এবং নিপীড়নের হাত থেকে দেশকে রক্ষা করাই ছিল তাদের মূল মন্ত্র, এবং এটা তাদের আদর্শও বটে। এই ইউনিটটি মোটামুটি একক এবং সম্পূর্ণভাবে সর্বদাই প্রস্তুত থাকেন। এদের আছে মারাত্মক প্রাণঘাতী স্নাইপার। ইউএস এর মধ্যে সবচেয়ে স্মার্ট এবং আত্মনিবেদিত এই ইউনিটটি। তারা মানবিক সহায়তা, শান্তিরক্ষা মিশন এবং যে কোনো অপারেশনের জন্য সর্বদাই অ্যাক্টিভ থাকেন। এবারে নাম্বার 7 আছে সায়রাত মাকাল ইসরায়েল। এটি হল ইসরায়েলের সুপ্রশিক্ষিত, ওয়েল ট্রেন্ড এবং সন্ত্রাসবাদকে প্রতিহত করার ক্ষমতা সম্পন্ন, অত্যন্ত দক্ষ এবং বলিষ্ঠ স্পেশাল ফোর্স। এই বাহিনীটির প্রতিটি সদস্য তাদের শারীরিক এবং প্রখর বুদ্ধিদীপ্ত মেধার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। কিছু নির্ধারিত প্রশিক্ষণ এবং ক্যাম্পের নির্বাচিত ব্যক্তিরা হার্ডকোর প্রশিক্ষণ এবং অনুশীলন করেন। এই বাহিনীর সদস্যরা আর তাদের মনিটরিং করার জন্য ফিজিওলজি এবং ডাক্তারগণ প্রতিনিয়ত প্রস্তুত থাকে। প্যালেস্টাইনের সন্ত্রাসী আঘাতকে প্রতিহত করার জন্য এই সায়রাত মাতকাল স্পেশাল ফোর্সের বাহিনী সদস্যরা ব্যাপক ভূমিকা অর্থাৎ ভাইটাল রোল পালন করে এবং ইসরায়েলি বাসিন্দাকে দুশ্চিন্তা মুক্ত রেখেছেন। সায়রাত মাতুলস এর খ্যাতনামা দুঃসাহসিক কিছু কাজের মধ্যে রয়েছে 2003 সালে ইসরায়েলের ট্যাক্সি ড্রাইভার ইলিয়াহু গুয়েল নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে কিডন্যাপ করে প্যালেস্টাইনে পাচার করা হচ্ছিল। প্রথমে তার লোকেশন ট্র্যাক করে শহরের একটি পরিত্যক্ত কারখানার খাত থেকে উদ্ধার করা হয়। নাম্বার 6 আছে জয়েন্ট ফোর্স টাস্ক 2 JTF2 কানাডা। মাত্র 23 বছর বয়সের ছোট্ট ইতিহাস নিয়ে এই যৌথ বাহিনী 100টিরও বেশি মারাত্মক ঘটনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে সক্ষম হয়েছেন। এই জয়েন্ট ফোর্স টাস্ক 2 বিশ্বের বিভিন্ন দেশে যখনই প্রয়োজন হয়েছে তখনই প্রতিপক্ষকে প্রতিহত করতে সক্ষম হয়েছে এই যৌথ বাহিনী। এমনকি বসনিয়ায় সার্বিয়ান স্নাইপারধারী শত্রুকেও প্রতিহত করেছে। তারা এমনকি ইরাকের বন্দী জিম্মিদেরকেও উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এছাড়াও এই বাহিনী আফগানিস্তানেও তাদের কাজ করতে সক্ষম হয়েছেন। কাউন্টার টেরোরিজম ফোর্স হিসেবে এই বাহিনীটি তাদের কাজ করে যাচ্ছে সর্বত্র। এই ওয়ার্ল্ড ক্লাস অভিজাত সেনাদল এর অপারেশন কখন কোথায় কিভাবে ঘটবে তার বিন্দুমাত্র সংবাদ শত্রু বাহিনীকে জানার কোন প্রকার সুযোগই দেয় না এই জয়েন্ট ফোর্স টাস্ক 2। এবারে নাম্বার 5 আছে ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিস SAS। পৃথিবীতে যত প্রকার স্পেশাল ফোর্স বাহিনী আছে তাদের মধ্যে ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিস প্রধান, কারণ এখান থেকেই শক্ত মজবুত প্রশিক্ষণ পাওয়ার পরে বিভিন্ন দেশের স্পেশাল ফোর্সে বাহিনী করা হয়।
এমনকি ইউএসএ এর ডেল্টা ফোর্স তখনই প্রতিষ্ঠিত হয় যখন SAS এর প্রতিষ্ঠাতা তাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন। তারা হলেন নাম্বার ওয়ান ফাইটিং ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড এবং তাদেরকে যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো পরিস্থিতিতে সমানভাবে একই তালে তাদের কাজ করার জন্য প্রশিক্ষিত করে তোলা হয়। এই বাহিনীর দক্ষতা আপনারা দেখেছেন ইরাকের যুদ্ধে। ইউএস জেনারেল স্ট্যানলি বলে গেছেন, এই SAS বাহিনীর সদস্যরা ব্যতীত ইরাক যুদ্ধ কখনোই সম্ভব ছিল না। এবারে নাম্বার 4-এ আছে পুলিশ গ্রুম। কাউন্টার টেররিজম ইউনিট হিসেবে পুলিশ গ্রুম একটি অতি অভিজাত সন্ত্রাসবাদী ইউনিট। এই ইউনিটটি থান্ডারবোল্ট নামে সুপরিচিত। তাদের কৌশল, তাদের গতি এবং সঠিক ও নির্ভুল প্রশিক্ষণ তাদেরকে গড়ে তুলেছে বিশ্বের মারাত্মক ঘাতক স্পেশাল ফোর্স হিসেবে। ব্রিটিশ SAS এর মারাত্মক টিমের সাথে একই লিগের হয়ে বিশ্বের বিভিন্ন স্পেশাল বাহিনী হিসেবে অর্থাৎ স্পেশাল ফোর্সের একই নীতির সাথে তৈরি করা হয়েছিল এই পুলিশ গ্রুম। সেলসের স্পেশাল বাহিনীর সাথেও এই বাহিনীর সদস্যরা বহুবার একত্রে কাজ করেছে। সেলস এর অভিনব কায়দায় ট্রেনিং আইডিয়ার সাথে ট্রেনিং প্রাপ্ত মারাত্মক ঘাতক স্পেশাল বাহিনী হিসেবে তাদের অনেক খ্যাত। এই গ্রুম ফোর্সের সদস্য সংখ্যা আনুমানিক 274 থেকে 300 জন। এই 270 বা 300 জন সৈনিককে নিয়ে এই বাহিনী প্রত্যেক সদস্যকে মারাত্মক কঠোর মানসিক এবং শারীরিক স্থায়িত্বের উপর পরীক্ষায় পাশ হওয়ার পর তাদেরকে সিলেকশন করেছে। একইভাবে সত্য পরীক্ষায়ও তাদেরকে পাশ করতে হয়েছে। নাম্বার 3-এ আছে আলফা গ্রুপ রাশিয়া। আলফা গ্রুপটিকে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর গ্রুপ হিসেবে সবচেয়ে বেশি সুপরিচিত। তাদের বলিষ্ঠ বাহুবল, মজবুত শারীরিক গঠন, মারাত্মক ঘাতক হিসেবে মনোবলের অধিকারী। প্রত্যেকটি সদস্য যে কোনো কাজ শুরু করলে টাস্ক অনুযায়ী তাদের কাজ একেবারে শেষ করে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এই আলফা গ্রুপটি সর্বপ্রথম তাদের খ্যাতির শীর্ষস্থান অর্জন করে যখন আফগানিস্তানের যুদ্ধ শুরু হয়। প্রতিপক্ষকে প্রতিহত করার জন্য হৃদয়হীন, পাশবিক এবং প্রতিহিংসামূলক যে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করতে বিন্দুমাত্র পিছুপা হন না। এই আলফা গ্রুপের বাহিনীর কৌশল ও কর্মক্ষমতার জন্য এদেরকে স্পেক্ট গ্রুপা এ নামে নামকরণ করা হয়। গ্রুপটি ব্যাপক সমালোচনায় পড়ে যখন 2002 সালে মস্কোতে একটি থিয়েটারে জিম্মিদের উদ্ধারের ঘটনা ঘটে। থিয়েটারে জিম্মিদের উদ্ধার ঘটনার সময় এক প্রকার বিশেষ রাসায়নিক গ্যাস ব্যবহার করে এই গ্রুপটি। সেই গ্যাসের তেজস্ক্রিয়ায় 129 জন জিম্মি জনসাধারণ নিহত হন। এবারে 2 নম্বরে আছে নেভি সেলস USA। প্রথমেই ট্রেনিং শুরুর প্রথমেই মিনিমাম 42টি পুশ আপ, তাও আবার 2 মিনিটে, 50টি সাইট আপ, তাও আবার 2 মিনিটে, সাথে সাথে 1.5 মাইল দৌড়ানো মাত্র 11 মিনিটে শেষ করতে হবে। ইউনাইটেড স্টেটস তৈরি করেছেন পৃথিবীর সবচাইতে আধুনিক এবং ভয়ঙ্কর একটি বাহিনী। সমুদ্রপথ, আকাশপথ অথবা স্থলপথে এই 3টি স্থানেই যে কোনো অপারেশনের জন্য এই বাহিনীটি প্রস্তুত থাকে। তাই এর নাম দেওয়া হয়েছে সেলস। নেভি সেলস এর বাহিনীকে 1 থেকে 10 ক্রমানুসারে টিম তৈরি করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, কিন্তু তারপরেও প্রত্যেকটি টিমের সাথেই আছে আধুনিক বিশ্বের সবচাইতে উচ্চ ক্ষমতা অস্ত্র এবং মাঠ পর্যায়ে শ্রেষ্ঠ ট্রেনিং, যার বলে এবং দক্ষতায় যে কোনো অপারেশনের জন্য তারা সর্বদাই প্রস্তুত থাকে। এবারে আমাদের সর্বশেষ স্পেশাল ফোর্স হিসেবে আছে GIGS ইতালি, দি গ্রুপো ডি ইন্টারভেন্টো স্পেশিয়ালি। GIGS সন্ত্রাস বিরোধী কাউন্টার টেরোরিজম অপারেশনের ক্ষেত্রে বিশ্বের ভয়ঙ্কর স্পেশাল ফোর্সদের মধ্যে GIGS অন্যতম একটি বাহিনী।
এই বাহিনীটিকে 1978 সালে তৈরি করা হয়। ইতালিয়ান মিলিটারি পুলিশের একটি অত্যন্ত দক্ষ এবং সুপ্রশিক্ষিত বাহিনী হলো এই জিআইজিএস। যে কোনো লক্ষ্য বস্তুকে প্রতিহত করার দারুণ দক্ষতা রয়েছে এই বাহিনী। প্রায় 100 জন সৈনিককে নিয়ে গঠন করা হয় এই বাহিনীকে। এই বাহিনীটিকে অ্যান্টি টেরোরিজম অপারেশন সিকিউরিটি সার্ভিস ছাড়াও আরো প্রয়োজনীয় সকল প্রকার প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে তোলা। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন।